প্রতিবাদ জানাচ্ছি। যার হাতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়েছেন, যে দীর্ঘদিন শিক্ষা নিয়ে গবেষণা করে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের জন্য তিনি প্রায় 50 চেষ্টা করছেন। আর তার বিরুদ্ধে একদল শিক্ষা ব্যবসায়ী যারা তার বিরুদ্ধে নেমেছে, আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে জানাচ্ছি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা উপহারের জন্য, বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষায় রূপান্তরিত করার জন্য বিকল্প নেই। আমরা তার সঙ্গে আছি। যারা তার বিরুদ্ধে নেমেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, তিনি যেন তাদের বিরুদ্ধে প্রতিবাদের সংগ্রহণ করেন। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আপনার হাতে আন্তর্জাতিক মানের শিক্ষা উপহার দিতে পারবে। আমরা আপনার সাথে আছি, আপনার কোনো ভয় নেই। আল্লাহ আপনার আমাদের সকলের সহায় হোক। তার মানে সরকারের প্রায়োরিটি হলো শিক্ষা ব্যবস্থা এবং সরকার আপনারা জানেন যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই যে নকলটা আমাদের রাষ্ট্র সমাজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী, তিনি এই নকল নামক ভাইরাসকে মূল উৎপাদন করেছেন। একজন সাধারণ নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, যে সাধারণ শিক্ষার্থীদেরকে যারা বিভিন্ন গুপ্ত পেসিস্ট বা বিভিন্ন ধরনের সংগঠন যে আন্দোলন করেছে, যে তাদেরকে মোটিভেশন করেছে, তারা যেন তাদের ভুল বুঝতে পারে, তারা যেন আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে তারা পড়ার টেবিলে থাকে, এমনকি এই রাষ্ট্রকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে সহযোগিতা করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এটা প্রথমার্ধে যখন কোমলমতি শিশুরা যখন তাদের অভিযোগগুলো নিয়ে নামলো, তাদের একটা প্রথম অভিযোগ ছিল যে পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে এবং একটা সেন্টারে বৃষ্টি দিয়া ভিজা তারা পরীক্ষা দিয়েছে। ওইটার জন্য মন্ত্রী সাহেব দুঃখ প্রকাশ করেছেন সংসদে, এবং যে 6 এবং 7 নম্বর যে প্রশ্নটা ভুল হয়েছে আর কঠিন হয়েছে, এটা বলছে উনি আবার পূর্ণ নাম্বার দিয়ে দিবে। যখন এটা সংসদে দাঁড়ায় বললেন, তখন পর্যন্ত কোমলমতি শিশুরা মাঠে তাদের অভিযোগটা ছিল। এরপরও যখন ওই কোমলমতি শিশুদের সাথে একটা কুচক্রী মহল রাজনীতির প্রেক্ষাপটটা তৈরি করতে চেয়েছিল, তারা যারা আছে এখন এই দেশে সরকারকে যারা টিকতে থাকতে যাচ্ছে না, তাদের আইডেন্টিফাই এখন একটা কোমলমতি শিশুদের সাথে তারা তো ঢুকে গেছে। এটা আমরা এখন কুচক্রী মহল ছাড়া বলার আর উপায় নেই। আমাদের চাওয়া হচ্ছে আমাদের মন্ত্রী সাহেব এহসানুল হক মিলন সাহেব যেহেতু একটা সফল শিক্ষামন্ত্রী, উনি ওই জায়গায় থাকবেন এবং ওই জায়গায় সরকার রাখবেন, ওই জায়গায় তিনি থাকবেন। তাহলে কী হবে, আসলে দেশটা ওনার দ্বারা শিক্ষিত শিক্ষা জাতির মেরুদণ্ড এটার তৈরি করতে হলে টোটালি এহসানুল হক মিলনের ছাড়া বিকল্প কোনো কিছু নেই।